আজকে আমি চুলের যত্নে একটা তেল তৈরি করব। তেলটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম থানকুনি পাতা, মেথি, কালো জিরা, জবা ফুল ও জবা ফুলের পাতা, শুকনো কাঁচা জবা ফুল এবং জবা ফুলের পাতা। এগুলো সব একত্র করে একটি কড়াইতে দিয়ে এরপর আমি দিয়ে দিলাম 500 ml নারিকেল তেল। প্যারাসুট নারিকেলটা আমি তেলটা দিয়েছি, আমার নিজে বানানো তেল এখন নেই, শেষ, তাই আমি প্যারাসুট দিয়ে দিলাম 500 ml। এরপরে এটা আমি হালকা আছে, পাতাগুলো আমি কেচি দিয়ে সব ছোটো করে ফুলো পাতা টুকরো টুকরো করে দিয়েছি। এরপর আমি হালকা আছে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো এবং জাল দিতে থাকবো। এটা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ আমি একটু পরপর এভাবে নাড়তে থাকবো এবং আঁচটা একদম সামান্য হতে হবে, আস্তে আস্তে, যাতে এইগুলো সব ভিতরে নির্যাসটা বের হয় এবং আস্তে আস্তে ভাজা ভাজা যখন হবে, কালারটা যখন এভাবে হয়ে আসবে, তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই যে আমি আরও আস্তে আস্তে এরকম নাড়তেছি ভাজতেছি। তেলের কালারটা যা সুন্দর, আর কি সুন্দর যেটা ঘ্রাণ আসতেছে আপনাদের বলে বুঝাইতে পারবো না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। এভাবে আমি নাড়তে থাকবো। দেখেন এই কালারটা কেমন হয়েছে, আস্তে আস্তে আরও একটু কালার হবে। এভাবে নাড়তে থাকবো। আপনাদের বোঝার সাথে আমি ভিডিওটা একটু বড় করলাম, নাহলে আপনারা বুঝতেন। এভাবে নাড়তে নাড়তে যখন আমার সম্পূর্ণ একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে উঠিয়ে পাশে রেখে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি একটা পটে রেখে দেবো। আপনারা এই চুল পড়া, এই তেলে চুল পড়া, খুশকি, মাথা ঠান্ডা, চুল পাতা, সব কিছু, চুলে নতুন চুল গজানো, সব কিছুর উপকার করে এই ঘরে বানানো এই তেল। খুবই উপকারী চুলের জন্য। বাজার থেকে কেনা তেলের চেয়ে এই তেলটা আপনারা দিবেন, খুব উপকার পাবেন। এই যে আমি এখন এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে তেলের কালারটা কেমন হবে দেখতে পাবেন। এই যে দেখেন তেলের কালারটা আসছে কেমন, এভাবে হবে। এভাবে আপনি উপর থেকে এখন পটের মধ্যে তেলটা ঢেলে নেবেন। কত সুন্দর একটা কালার আসছে, আর কি যে এই এখন আমি এভাবে ঠান্ডা করে তেলটা এই পটে ঢেলে রেখে প্রতিদিন গোসলের আধা ঘন্টা আগে বা সপ্তাহে 2 দিন গোসলের আধা ঘন্টা আগে ম্যাসেজ করে দিয়ে মাথা ওয়াশ করে ফেলবেন, তাহলেই আপনার খুব উপকার পাবেন। এই তেলটা খুবই উপকারী, আপনার মাথা ঠান্ডা রাখবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলের রং কালো হবে, খুশকি দূর হবে। ম্যাসেজ করে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন, তাতেই হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।